নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মতঙ্গ মুনি ও শবরীর কাহিনী শোনাব। পম্পা সরোবরের জলের মতো তার গায়ের রং, ঋজু শীর্ষ সখীতরুর মতো তার সবল সুগঠিত দেহ, ঘন কৃষ্ণ কালসর্পের মতো অবিন্যস্ত তার কুটিল কেশকলাপ। সে হল শবরী। কখন যে সে মতঙ্গ বনে এসেছে তা ঠিক করে কেউ বলতে পারে না। আশ্রমের যদি কেউ তাকে জিজ্ঞাসা করে কোথায় তার নিবাস, সে কোথা থেকে এসেছে, তখন শবরী মতঙ্গ বনের ফাঁকে দূরে যে ঋষ্যমুখ পাহাড় দেখা যায়, সেই পাহাড়ের দিকে হাত বাড়িয়ে দেখায়। তারপর বলতে থাকে, ওই পাহাড়টার ওপারে একটা ঝর্ণা আছে, তার দুপাশে বিরাট চন্দন আর মহুয়ার বন, সেই বনের মধ্যেই আমাদের বাস। পিতা বেদ, আমরা জাতিতে শবর। সকালে উঠেই পিতা ধনুক নিয়ে শিকার করতে যায়, মাতা সারাদিন ধরে মহুয়ার মদ তৈরি করে, সন্ধ্যা হলে আগুন জ্বালায়। পিতা শিকার থেকে ফিরে এলেই শিকারের মাংসগুলোকে সেই আগুনে পুড়িয়ে খাদ্য হিসাবে ভক্ষণ করা হয় এবং মহুয়ার মদের নেশায় বিভোর হয়ে সবাই নাচতে শুরু করে। কিন্তু আমার এসব কিছুই ভালো লাগে না। ভালো লাগে না বলে বাবা মাকে সবসময় এড়িয়ে চলি। সন্ধ্যা হলেই ওই পাহাড়টার একটা চূড়ার উপর একা একা বসে থাকতাম, ঝর্ণার গান শুনতে শুনতে একসময় তারপর ঘুমিয়ে পড়তাম। আমার পিতামাতা কখনোই আমাকে খোঁজ করে না। এমনি করে কোনো এক চাঁদনি রাতে ওই পাহাড়ে উপরে ঘুমিয়ে পড়েছিলাম। বাইরে তখন চাঁদের আলো আর হাওয়ার হিল্লোলে মাতাল হয়ে উঠেছে পম্পা সরোবরের জল আর মহুয়ার বন। রাত পর্যন্ত নাচতে নাচতে ক্লান্ত হয়ে পিতামাতা ঘুমিয়ে পড়েছিল। এমন সময় আমি তাদেরকে ছেড়ে অনেক দূরে চলে এসেছি। চাঁদের আলো আমার কখনোই ভালো লাগে না। চাঁদের আলো বড় চঞ্চল, কেমন যেন মনের মধ্যে মত্ততা নিয়ে আসে, মোহগ্রস্ত করে ফেলে সকল বস্তুকে। তার থেকে অন্ধকার ঢের ভালো, বড় শান্ত ও মধুর, মনকে স্বাভাবিকভাবেই আত্মস্থ ও মৌন করে রাখে। চাঁদকে ভালো লাগে না বলেই হয়তো একটু তাড়াতাড়ি সেদিন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমোতে ঘুমোতে মাঝরাতে এক অদ্ভুত স্বপ্ন দেখলাম। এক মধুর আনন্দ উত্তেজনায় রোমাঞ্চিত হয়ে উঠল আমার শরীর। আমার জীবনের একটি অতি গোপন ইচ্ছা মূর্ত হয়ে উঠল সেই স্বপ্নের মধ্যে। পিতামাতাকে অপছন্দের কারণ শুধু তারা মদ্যপ ছিল বলেই তা নয়, তার উপর আরও একটা অন্য কারণ ছিল। সেটি হচ্ছে আমি ছোট থেকেই পাখির গান, হরিণের খেলা দেখতে ভালোবাসতাম। কিন্তু আমরা জাতিতে শবর, কুলের কেউ তা পছন্দ করে না। সবাই পাখি এবং হরিণকে নির্মমভাবে হত্যা করে। আমি ফুল, গাছপালা, ঝর্ণা সবই ভালোবাসি। এত ভালোবাসতাম গাছপালা যে কোনো ফুল ছিঁড়তাম না। স্বাভাবিকভাবে যে ফুল গাছ হতে ঝরে পড়ত তাই নিয়ে খেলা করতাম। মাতা আমার বড় নিষ্ঠুর। শুধু মহুয়া নয়, গাছ থেকে নানা রকমের সতেজ ফুলগুলিকে ছিঁড়ে পিষে নিজেদের জন্য মদ তৈরি করে। এই সব সুন্দর সজীব জিনিসকে মানুষ কী করে তার ক্ষুধার খাদ্য হিসাবে
ব্যবহার করতে পারে। মনের নিভৃতে যা খুঁজছিলাম স্বপ্নের মধ্যেই তাই পেয়ে গেলাম। স্বপ্নে দেখলাম আমি ঘুরতে ঘুরতে এক তপবনের মধ্যে এসে পড়েছি। সেই তপবনের শান্তি কখনো কোনোভাবে ক্ষুণ্ণ হয় না। কোনো হিংসা, বিরোধ বা বিষমতা প্রবেশ করতে পারে না তার ত্রিসীমানার মধ্যে। যেখানে ফুল কখনো শুকিয়ে ঝরে পড়ে না, পাখির গান যেখানে বন্ধ হয় না কখনো, সেই তপবনের মধ্যে ইতস্তত ঘুরতে ঘুরতে এক মহা তেজস্বী ঋষির দেখা পেলাম। তাকে দেখে ভয়ও পেলাম, কিন্তু তিনি আমার প্রতি সস্নেহ দৃষ্টি দিয়ে অভয় দান করলেন। এমনি করে সেই তপবনের মধ্যে আমার জীবনের ঈপ্সিত আনন্দ খুঁজে পেলাম। কিন্তু পরক্ষণেই স্বপ্নটা ভেঙে গেল। সে রাত্রিতে আর ঘুম হলো না। শুনেছি এই পাহাড়টা ব্রহ্মার তৈরি, তাই ওই পাহাড়ের উপর ঘুমিয়ে কোনো স্বপ্ন দেখলে তা অবশ্যই সার্থক হয়। এই জন্যই সকাল থেকে আমি পিতামাতাকে কিছু না বলেই আমার স্বপ্নে দেখা সেই তপবনের খোঁজে বেরিয়ে পড়েছি। কত পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ালাম, অবশেষে এখানে এসে পৌঁছালাম। এখানে আসার পর থেকে মতঙ্গ মুনির শিষ্যরা তাকে নানাভাবে ভয় দেখাতে লাগলো। বলল, তুই অস্পৃশ্য, এখানকার কোনো জিনিস স্পর্শ করবি না, কোনো দৌরাত্ম্য করবি না, তাহলে মুনি রেগে গিয়ে তোকে অভিশাপ দেবে। কিন্তু শবরী তাদেরকে বলল, মুনিকে দেখবার জন্যই তো এখানে এসেছি। শিষ্যরা বলল, মুনির সঙ্গে কোনোভাবেই দেখা করা সম্ভব নয়। তারপর ঝর্ণার জলের মতো খিলখিল শব্দে হেসে শবরী বলল, তাহলে আমি এখান থেকেই যাব না। মুনির সঙ্গে দেখা না করে আমি এ বন ছেড়ে কোনো দিন যাব না। আমি ব্যাধের মেয়ে, আমার শরীরে ভীষণ জোর, আমি তোমাদের এই আশ্রম লণ্ডভণ্ডও করে দিতে পারি। শবরীকে ঠকাবার জন্য মতঙ্গ মুনির শিষ্যরা একদিন তাদের মধ্যে একজনকে মতঙ্গ মুনি বলে শবরীর সামনে উপস্থাপন করল। তাই দেখে রাগে চিৎকার করে উঠল শবরী। বলল, না না, ও সে মুনি নয়, তোমরা মিথ্যে বলছো, তোমাদের কথা আমি বিশ্বাস করি না, তোমাদের কাউকেই আমি চাই না, আমি নিজে গিয়েই সেই মুনির সঙ্গে দেখা করব। আজ মতঙ্গ মুনি ও শবরীর কাহিনীর প্রথম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।